আগেই কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করো না। ওমরের শরীর যেন রাগের জন্য জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির চতুর্দিকে ঘুরতেছেন আর ফিরতেছেন আর দেখতেছেন তার বাড়ির ভিতরের কোনো দৃশ্য দেখা যায় কিনা। হঠাৎ করে একটি ভাঙ্গা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একটি ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে রশি দিয়ে বাঁধিছে, পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধিয়া একটা খুঁটার সঙ্গে বাঁধিয়া রেখে দিয়েছে। হযরত ওমর এই দৃশ্য দেখার পরে গরম ওমর যেন নরম হয়ে গেছে। ওমরের চোখের কোণায় পানি চলে আসছে। তালহা তো এমনি রাসূলের সাথে বেয়াদবি করেছে। তার মধ্যে আমি জানতে চাই কেন এই ছোট্ট বাচ্চাটাকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছে। এই কথা বলতে বলতে কিছুক্ষণ পরে তালহা দরজা খুলে যখন রাসূলের সামনে হাজির হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, তালহা, আমার কাছে 3 দিন ধরে তোমার বিরুদ্ধে একটি অভিযোগ আমার সামনে এসেছিল, কিন্তু এখানে দাঁড়ানোর পরে তোমার সামনে 2টি অভিযোগ আমি নবীর কাছে জমা হয়ে গেছে। এমন অবস্থায় হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহার বিরুদ্ধে আমারও একটা মামলা আছে, একটা অভিযোগ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি কি অভিযোগ? এবার তালহা যখন ডাক দিয়া বলেন, নবীজি বলে দেন কি অভিযোগ আমার বিরুদ্ধে আপনার কাছে জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার ভাই উসমান আমার সাহাবী, এই সাহাবী তোমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে। তুমি নাকি প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পরে দৌড় দিয়ে নাকি বাড়ির দিকে চলে আসো। কেন তুমি বাড়ির দিকে চলে আসো? এটা তোমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো, আমি নবী তোমার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দেই, কিন্তু তুমি সালামের জবাব দাও, কিন্তু ঘরের দরজা তুমি খুলো না। 1 বার 2 বার 3 বার সালাম দিলাম, অপেক্ষা করলাম, অনেক সময় পরে তুমি ঘরের দরজা খুললা কেন? এটা তোমার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ। ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে, তোমার কাছে তালহার বিরুদ্ধে কি অভিযোগ আছে একটু বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তালহার বাড়ির ভাঙ্গা দিয়ে লক্ষ্য করে দেখলাম একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়ে বাঁধিয়ে একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে। ওগো নবীজি, আমি জানতে চাই ওই ছোট্ট বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছে? এই কথা শোনার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণায় যেন পানি চলে আসে। আরে তালহা, আমি জানতাম তোমার বাড়ির প্রতি মায়া বেশি, এজন্যই চলে আসো। আমি জানতাম তোমার মনে হয় সম্পদের প্রতি মায়া বেশি, এজন্যই মনে হয় চলে আসো। কিন্তু তুমি যে এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড, এটা আমি জানতাম না। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3টি অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন, যদি সময় দেন, সুযোগ দেন, 3টি অভিযোগের ফয়সালা আমি তালহা জবাবের উত্তর তাদেরকে দিতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর আপনাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তালহা কেন নামাজের সালাম ফেরানোর সঙ্গে বাড়িতে চলে আসে? 2 নাম্বার, নবীজি সালাম দিলেন, কেন দেরি করে দরজা খুললেন? আর 3 নাম্বার অভিযোগ হলো, তিনার ছোট্ট সন্তানটাকে কেন হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছে? আমাদের জানার দরকার, বলেন তো আছে না নাই? শুনবেন তো আপনারা?